এর আগে তোমাদেরকে আমি 231 পৃষ্ঠা অব্দি শিখেছিলাম। আজ শুরু হবে 232 পৃষ্ঠা থেকে। 232 পৃষ্ঠায় কি বলছে? অঙ্কের মজা। ক নম্বরটা কি বলছে? প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করে। তাহলে এখানে দেখো 1+3 = 4, তারপরে সমান সমান 2 × 2 হয়েছে, তারপরে 1+3+5 = 9, তারপরে 3 × 3 হয়েছে সমান সমান দিয়ে। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, দেখো একের পর 3 আসছে, 3-এর পর আবার 5 আসছে, তার মানে একটা সংখ্যা পর পর আসছে। আর যে সংখ্যাগুলো আসছে সেগুলো সবই বিজোড়। দেখতে পেরেছো? 1, 3, 5 এগুলো সবাই বিজোড়। তাহলে তারপরে কি আছে? 1+3, তারপরে দুটো খালি ঘর। 3 নম্বরটা দেখো এইভাবে আছে, 1+3 খালি ঘর। তাহলে এখানে কি হবে? 3-এর পর একটা ঘর ছেড়ে দিলে 5 হবে। তারপরে 5-এর পর কি হয়? 6, 6 নেবো না, 7কে নিলাম। ঠিক আছে, তাহলে দুটো ঘর খালি ছিল, দুটো ঘর আমরা বসিয়ে দিলাম। তাহলে সমান সমান কত হলো? এদের যোগফল কত হলো? এদের যোগফল হলো 5-এর সাথে 12, 12 আর 3 15, আর 1 16। ঠিক আছে, আবার এই 16কে যখন আমি ভেঙে নিচ্ছি, সমান সমান কত হচ্ছে? 4কে 4 দিয়ে গুণ করলে 16 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? 4কে 4 দিয়ে গুণ করলে 16 হচ্ছে। তাহলে এখানে তোমাদের বোঝাতে চাইছে যে বিজোড় সংখ্যার যোগফল একবারে কিভাবে বার করা যায়, সেটাই তোমাদের এখানে শেখাতে যাচ্ছে। তাহলে দেখো 1, 3-এর পরে 4টে ঘর খালি আছে। 1+3+5, 5-এর পর বিজোড় সংখ্যা 7, 7-এর পর বিজোড় সংখ্যা 9। ঠিক আছে, 3টে ঘর খালি আছে। তাহলে এদের যোগফল কত হবে? তাহলে এদের যোগফল আমি যদি না গুনে তাও বার করতে পারবো। কেন? কারণ এখানে দেখো 1টা 2টো 3টে 4টে আছে, এই 4টি সংখ্যা আছে। এই 4টি সংখ্যার সাথে 4কে গুণ করে দিলে এদের যোগফল বার হয়ে যাচ্ছে 16। তাহলে এই প্রক্রিয়াটা এদের কাছে ব্যবহার করে হয় কি দেখি। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা আছে, তাহলে এখানে আমি 5 লিখলাম। তাহলে 5-এর সাথে ফের 5 গুণ করলাম, তাহলে কত হলো? 25 হলো। তাহলে এদের যোগফল 25 হয় কিনা এবার দেখবো। তাহলে তাহলে 9 আর 1-এ 10, 10 আর 5-এ 15, 15 আর 7-এ 22, আর 3-এ 25 হয়ে গেল। তাহলে আমাদের যদি বিজোড় সংখ্যা থাকে 100 পর্যন্ত, তবু আমাদের যোগ করার কোনো দরকার নেই, শুধু আমরা সংখ্যাটা গুনে নেবো, যে তারপরে সেই সংখ্যা দিয়ে গুণ করে দেবো, তাহলে তাতে যোগফল বার হয়ে যাবে। এটাই তোমাদের এখানে শেখাতে চাইছে। তাহলে 5 × 5 হলো, দেখিস 4টি ঘর খালি আছে। তাহলে 1+3 দেওয়া আছে, তারপরে 4টি ঘর খালি আছে। কি কি বসাইতে হবে? এখানে আমাদের 5 বসাইতে হবে, 7 বসাইতে হবে, 9 বসাইতে হবে, আর 11 বসাইতে হবে। 4টি ঘর হয়ে গেল। তাহলে এদের যোগফল কত হবে? যোগফল দেখো, এই সংখ্যা কটা গুনে নাও, 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা। তাহলে 6-এর সাথে 6কে যদি আমরা গুণ করি, কত হচ্ছে? 36। তাহলে যোগ করে দেখো, 36ই হবে। 11 আর 9 20, 20 আর 2 7 27, 27 আর 5 32, 32 আর 4 36 হয়ে গেল। তাহলে 6 × 6, এটাই তোমাদের এখানে শেখাতে চাইছে। বুঝতে পারলে? তাহলে আমরা যদি বিজোড় সংখ্যা নেই, একটা ঘর ছেড়ে ছেড়ে যদি বিজোড় সংখ্যা আমরা নেই, সেই সংখ্যাগুলোর সাথে যদি আমরা এবার এইভাবে, তাহলে এখানে দেখো কটা সংখ্যা হলো? ওটা এখানে সংখ্যা হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সংখ্যা হয়ে যায়। তাহলে 7-এর সাথে 7কে গুণ করে দেবো, তাহলে কত হলো? 49। ঠিক আছে, তাহলে এদেরও যোগফল হবে 49। তাহলে সমান সমান 7 × 7। তাহলে এই বিষয়টা থেকে আমরা কি বুঝলাম? কোনো যদি বিজোড় সংখ্যা থাকে তাদের যোগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে একটার পর একটা যদি বিজোড় সংখ্যা থাকে, সেই বিজোড় সংখ্যাকে যোগ করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করতে হবে? আমাদের কটা বিজোড় সংখ্যা আছে গুনে নিতে হবে। তাহলে যদি 10টা বিজোড় সংখ্যা থাকে একটার পর একটা, তাহলে সেই 10কে 10 দিয়ে গুণ করলে আমরা মোট যে যোগফল হবে সেটা পেয়ে যাব। এটাই তোমাদের এখানে শেখাতে চাইছে। ঠিক আছে, তারপরে ক্ষয়েরটা কি বলছে? ক্ষয়েরটা দেখো, ত্রিভুজ তৈরি করে প্রথমে 3টে দিক করেছে, তারপরে 6টা দিক করেছে, তারপরে 10টা দিক করেছে। ঠিক আছে, এই ত্রিভুজটা কিভাবে এঁকেছে দেখো। নিচে স্থলে 10টা দিক কিভাবে এঁকেছে ওটা দেখো। নিচে 4টি বৃত্ত দেওয়া আছে, তারপরে একটা একটা করে কোণ করতে গেছে। তারপরে তোমাদের দুটো নিজে করতে বলেছে, 15 দিয়ে 15টা আর 21টা, এটা তোমাদের নিজেতে করতে বলেছে। তাহলে কিভাবে করবা? 15টা দেখো নিচে 5টা দেওয়া আছে, 1টা 2টো 3টে
4টে, 5টা দেওয়া আছে। এবারে একটা করে কম করে দেবো আমরা, এখানে 4টে দেবো, 1টা 2টো 3টে 4টে। তারপরে আরো একটা কম করে দেবো, 3টে দেবো এখানে 3টে। তারপরে আরো একটা কম করে দেবো, এখানে 2টে দেবো। তারপর এখানে 1টা দেবো, ত্রিভুজ তৈরি হয়ে গেল। দেখতে পেলে? তাহলে এটা কি হলো, 15টা দিয়ে হয়ে গেল। আর একটা 21টা দিয়ে করতে বলেছে, তাহলে এখানে কি নেবো, 2 4 6টা নিচে দেওয়া আছে, 1টা 2টে 3টে 4টে 5টা 6টা। ঠিক ওইভাবেই করবো, একটা করে কম করতে করতে চলে যাব, তাহলে ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তাহলে এখানে যখন 6টা আছে, উপরটায় 5টা দেবো, তাহলে এবার একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। এটাই তোমাদের এখানে শেখাতে চাইছে। তারপরে গড়টা কি বলছো, গড় নম্বরে দেখো 20 যোগ 21 যোগ 30 দেওয়া আছে। তাহলে এই যে একটা ঘর কাটা আছে, এইভাবে একটা ডিম্বাকার আছে, আয়তকার আছে, এইভাবে আছে, ডায়মন্ড আকারের আছে। ঠিক আছে, এদের সমান সমান এই ঘরগুলোর মধ্যে এমন সংখ্যা বসাইতে হবে, খুবই সহজ অঙ্কগুলো। এই ঘরে যে সংখ্যাগুলো থাকবে, উপরের ঘরেও সেই সংখ্যাগুলো বসাইতে হবে। তাহলে এখানে একটা উদাহরণস্বরূপ করে দেওয়া আছে, 20 যোগ 21 যোগ 30 সমান সমান 30 যোগ 20। তাহলে এই ঘরগুলোই আমি কি বসাবো, তাহলে এই ঘরে 20 আছে, এই ঘরে 21 আছে, এই ঘরে 30 আছে। ঠিক আছে, তাহলে এখানেও ওই ঘরগুলো সমান সংখ্যা বসাইতে হবে। তাহলে এখানেও তোমাদের যদি এখানে প্রথমে ডায়মন্ড দেওয়া থাকে, তাহলে দেখতে হবে এই ঘরে ডায়মন্ডের সংখ্যা কত, 30, এখানেও 30 দিতে হবে। তারপরে যোগ বৃত্তকার দেওয়া আছে, তাহলে এই ঘরে বৃত্তের নম্বর কত, 20, 20 দিলে। তারপরে আয়তকারের নম্বর কত আছে, 21, তোমাকেও 21 দিতে হবে। ঠিক আছে, ঠিক এইভাবে হবে। তাহলে এই ঘরগুলো হচ্ছে মেন বিষয়। এইদিকে ঘরে যে সংখ্যা দেবা, ওই ঘরগুলোতেও সেই একই সংখ্যা দেবা। ঠিক আছে, তাহলে কোনটা করে দেবো, যেটা একদমই খালি আছে সেটা করে দিলাম, যেটা পুরোটাই খালি আছে সেটা দেখো। এখানে একটা আয়তকার, ঠিক আছে। তাহলে এই ঘরের সংখ্যা কত লিখলাম, আমার ইচ্ছা মতো আমি লিখলাম। এখানে লিখলাম 50, এখানে লিখলাম 30, এখানে লিখলাম 20। ঠিক আছে, তাহলে আমাকে এই সেম এই ঘরে যা বসিয়েছে, এই ঘরটা খেয়াল লক্ষ্য করে সেম এই ঘরেও 50 লিখতে হবে। ডায়মন্ডের ঘরে কত, 30, এখানে আমাকে ডায়মন্ডের ঘরে 30 লিখতে হবে। এখানে ডিম্বাকার ঘরে 20, আমাকে এখানে 20 লিখতে হবে। এইভাবে অঙ্কগুলো হবে। ঠিক আছে, তাহলে গয়ের অঙ্কগুলো হয়ে গেল। এগুলো খুবই সহজ অঙ্ক, শুধু ঘরটাকে লক্ষ্য করবা কোন ঘরে কে আছে, সেই ঘর দেখে দেখে ওখানে বসিয়ে দেবো, তাহলে অঙ্ক মিলে যাবে। তারপরে ঘরটা দেখো কে আছে, ঘরটা আছে দেখো অর্ধবৃত্ত আঁকা আছে। একটা অর্ধবৃত্ত এইভাবে আঁকা আছে, যোগ একটা অর্ধবৃত্ত উল্টো দিকে আঁকা আছে। ঠিক আছে, এইভাবে। তাহলে আমাদের এখানে মান কত কত দেওয়া আছে, 15 গুণ 25 সমান সমান কি হবে, তাহলে এখানে এই অর্ধবৃত্ত ঘরটা আঁকতে হবে। এখানেও ঘর ম্যাটার করছে, ঘরের সংখ্যা বসাতে হবে। ঘরটা উল্টো দিকে আর উল্টো দিকে, এটা একটু ধ্যান রাখতে হবে। তাহলে 25 ইন্টু, এই ঘরটায় 15 ছিল, এটা হচ্ছে উল্টো অর্ধবৃত্ত, এটা হচ্ছে উল্টো অর্ধবৃত্ত, এইটা নজর রাখতে হবে। তাহলে এখানে দেখো দুটো অঙ্ক দেওয়া আছে, 25 ইন্টু 28, এটা উল্টো অর্ধবৃত্ত আছে, এটার মান হলো 25 গুণিত উল্টো অর্ধবৃত্ত 28 সমান সমান একটা ঘর আঁকা আছে, গুণিত একটা ঘর আমাদের আঁকতে হবে। এটা যখন উল্টো আছে, তাহলে উল্টোটা আমাদের আঁকতে হবে। হয়ে গেল অঙ্ক। তাহলে উল্টোর ঘরে কত আছে, উল্টোর ঘরে 28 আছে, এখানে উল্টোর ঘরে কত, 25, এখানে আমরা 25 লিখে দেবো, হয়ে গেল। তারপরে আছে একটা উল্টো ত্রিভুজ আছে, যোগ একটা ডিম্বাকার আছে, যোগ একটা স্কয়ার ঘর আছে, সমান সমান আমাদের এখানে কি কি আঁকতে হবে, এই তিনটি ঘর আমাদের আগে এঁকে নিতে হবে। তাহলে ঘর কি কি আছে, এখানে স্কয়ার ডিম্বাকার আছে, ডিম্বাকার এঁকে নেবো। তারপরে গুণ, এটা তো গুণ ধরে নাও, তারপরে গুণ, এটা ডিম্বাকার ঘর হয়ে গেল, একটা উল্টো ট্রায়াঙ্গেল এঁকে নেব। ঠিক আছে, তারপরে গুণ, একটা বর্গাকার এঁকে নেব।
হয়ে গেল অঙ্ক। তাহলে এই ঘরগুলো লক্ষ্য করতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে ঘরগুলো কি কি ছিল? দেখো এখানে 6 ছিল, এটাই 6 ছিল, উল্টো ট্রায়াঙ্গেলে 8 ছিল, আর ডিম্বাকারে 9 ছিল। তাহলে দেখো দুজনের সমান হয়ে গেল, শুধু এইটুকুই ফারাক, তেমন কোনো কঠিন অঙ্ক না এগুলো। তারপর প্যাটার্ন দেখি পূরণ করে। এই নোটটা দেখো, একটা করে দেওয়া আছে। তারপরে ইং মোডটা দেখো, এইভাবে একটা ঘর আঁকা আছে, তাই তো? তাহলে এবার ঘরের সংখ্যা দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, এখানে 11 দেওয়া আছে, এখানে 9 দেওয়া আছে, এখানে 7 দেওয়া আছে। তাহলে এই 5 আর এই 7 গুণ করে এই ঘরটায় বসাইতে হবে, ঠিক আছে? 35। তারপর এই 5 আর 11 গুণ করে এই ঘরটা বসাতে হবে, 55। তাহলে 11 আর 9 গুণ করে এই ঘরটায় বসাইতে হবে, 99। তারপর 7 আর 9 গুণ করে এই ঘরটা বসাইতে হবে, 63। এইভাবে তোমাদের অঙ্কগুলা করতে হবে, ঠিক আছে? একটা উদাহরণস্বরূপ এখানে করে দেওয়া আছে। তারপরেটা দেখো, তারপরেটা কি আছে? একটা ঘর আঁকা আছে, ওইভাবে সেম, ঠিক আছে? ঠিক আছে, এই ঘরগুলোর সংখ্যা দেওয়া আছে। এই ঘরে 6 দেওয়া আছে, এখানে 12 দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে, এখানে 10 দেওয়া আছে। তাহলে এই ফাঁকা ঘর চারটি কি হবে? তাহলে এর সাথে এই কোণ আর এই কোণের গুণ করে, গুণ করছি যখন, তখন আমরাও গুণ করব। তাহলে এই কোণের আর এই কোণের গুণ করলে এখানে বসাতে হবে 6 12 72 হবে এটা। তারপরে এই কোণের আর এই কোণের গুণ করে এখানে বসাতে হবে 6 8 48 হবে এটা। তারপর এই কোণ গুণ করতে হবে 80 হবে এটা। এই কোণ আর এই কোণ গুণ করতে হবে 120 হবে এটা। হয়ে গেল, খুবই সহজ অঙ্ক। তারপর একটা এখানে একটা বৃত্তাকার দেওয়া আছে, ঠিক আছে? তারপর এখান থেকে একটা খালি ঘর আছে। তাহলে এদের মান এখানে একটা 10 দেওয়া আছে, এই বৃত্তেতে 12 দেওয়া আছে, এই বৃত্তেতে 18 দেওয়া আছে, এটা 14 16 আছে, ঠিক আছে? ফাঁকা ঘরগুলো কিভাবে পূরণ করবো? তাহলে 14 আর 16 গুণফল করে দেবে, এখানে 14 আর 16 যা গুণ করে হবে সেটা বসিয়ে দেবে, এখানে 228 হবে। তারপরে এদের আলাদা আলাদা ভাগ করে নেব, ঠিক আছে? এই 10-এর সাথে 12 গুণ করে এখানে বসাবো, 120। তারপরে 12-এর সাথে 14 এখানে গুণ করবো, তাহলে 140, 140 28 168, 168 হবে এটা। এদের দুজনের গুণ করবা, এদের দুজনের গুণ হবে। তারপরে ফের এর সাথে এর গুণ হবে, এর গুণ হবে 18। তারপরে 18 থেকে 16 গুণ হবে, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। তাহলে 10 আর 18 গুণ করে 180 হবে এটাই। আর এই 18 আর 16 গুণ করার পাশে কত হয় দেখো, 8 288 এখানে হবে, ঠিক আছে? হয়ে গেল অঙ্ক। তারপরে এক একটা দেখো বলছে 53 নেই, 53 নিলাম। তারপর এটাকে উল্টে লিখি, উল্টে লিখলে কি হবে? 3 আর 5 হবে, ঠিক আছে? তারপরে যোগ করতে বলেছে, তাহলে এটা যোগ করে দিলাম, তাহলে 8 88 হয়ে গেল, ঠিক আছে? যোগ করে তাহলে মৌলিক উৎপাদক বার করতে বলেছে। তাহলে মৌলিক উৎপাদক বার করা প্রথমে তোমরা শিখে এসেছো। এই 88 কে প্রথমে 2 দিয়ে ভাগ করে নাও, তাহলে 2 দিয়ে যদি ভাগ করো কত হবে? 44 হবে। ফের 44 কে 2 দিয়ে ভাগ করে নাও, কত হবে? 22 হবে। ফের 22 কে 2 দিয়ে ভাগ করে নাও, 11 হবে, ঠিক আছে? তাহলে মৌলিক উৎপাদক কি কি পালাম? মৌলিক উৎপাদকের এই ঘরে লিখে দেবো। মৌলিক উৎপাদক কি কি পাইলে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 11, ঠিক আছে? তারপরে বলছে অন্য আরেকটা সংখ্যা লিখে, সেটা নিলাম 63 নিতে বলছে, 2 এরটা 63 নিলাম। তারপরে বলছে উল্টে দিই, উল্টে দিলে 63 কে উল্টে দিলে 3 আর 6 হয়ে যাবে। তারপরে কি বলছে? যোগ করি, যোগ করলে কত হবে? 9 হবে, এটাও 9 হবে, 99 হয়ে গেল। তারপরে বলছে মৌলিক উৎপাদক বার করে। তাহলে এর মৌলিক উৎপাদক কি হবে? তাহলে 99 এর মৌলিক উৎপাদক দেখো, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলে 33, ফের 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলে 11, ঠিক আছে? তাহলে আর যাচ্ছে না, 11 কে 11 ছেড়ে দিলাম, তাহলে 3 3 11 হলো। 3 গুণিত 3 গুণিত
11 সমান সমান 99। ঠিক আছে, হয়ে গেল। তারপর বলুন নিজে একটা সংখ্যা নিয়ে তৈরি করি। নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা নাও। 10 নিয়ে দেখি দেখুন, শূন্য যে একটা করে 10 নিলাম। ঠিক আছে, এটাকে উল্টে দিলাম। উল্টে দিলে কত হবে? 1 হবে। এটা যোগ করলাম, যোগ করে কত হবে? 11 হবে। 11 মৌলিক উৎপাদক করলাম, তাহলে 11 মৌলিক উৎপাদক হচ্ছে খালি 1। তাহলে এর মৌলিক উৎপাদক কত হলো? যদি আমি এখানে বিয়োগ করতাম, যোগ করার জায়গায় বিয়োগ করতাম, তাহলে 9 বার হতো। তাহলে 9 এর উৎপাদক কি কি হতো? 9 এর উৎপাদক হতো 3 3। ঠিক আছে, এইভাবেই। তাহলে হয়ে গেল 234 পৃষ্ঠা।